হ্যালো স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর দিচ্ছি। এগুলো 5 মার্কসের। বিএ ক্লাসদের ক্ষেত্রে এগুলো প্রয়োজন। প্রথম প্রশ্ন দিয়েছি, প্রস্তাবনায় উল্লেখিত সমাজতন্ত্র কথাটির অর্থ। ভারতের সংবিধান রচয়িতারা মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জাপান প্রভৃতি দেশের সংবিধানকে অনুকরণ করে ভারতের সংবিধানে একটা প্রস্তাবনা যুক্ত করেছেন। প্রস্তাবনা হলো সংবিধানের ভূমিকা। সংবিধান চালু হবার সময় প্রস্তাবনায় সমাজতন্ত্র কথাটার কোনো উল্লেখ ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধন যখন হয়, তখন প্রস্তাবনায় সমাজতন্ত্র কথাটাকে যুক্ত করা হয়। এই সমাজতন্ত্র কথার অর্থ হলো ভারত নিজেকে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। তবে এই সমাজতন্ত্র মার্ক্সের সমাজতন্ত্র নয়, এই সমাজতন্ত্র হলো গণতান্ত্রিক সমাজবাদ। কারণ ভারত মার্ক্সের সমাজতন্ত্রের মতো হিংসার মাধ্যমে ভারতের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। ভারত শান্তিপূর্ণ উপায়ে সাংবিধানিক পদ্ধতিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। এখানে সম্পত্তির অধিকার থাকবে, এখানে মিশ্র অর্থনীতি গড়ে উঠবে। মিশ্র অর্থনীতি কথাটির অর্থ সরকারি এবং বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমস্ত কিছু থাকবে। প্রস্তাবনায় উল্লেখিত সমাজতন্ত্র আদর্শকে বাস্তবায়িত করার জন্য সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নানা রকম সংস্কারমূলক আইন প্রণয়ন করা হয়েছে। তবে সমালোচকরা ভারতের সংবিধানকে সমাজতান্ত্রিক না বলে বুর্জোয়া চরিত্র সম্পন্ন বলে আখ্যায়িত করছেন। আচ্ছা, এছাড়াও তোমাদের আরও কয়েকটি দিয়ে দিচ্ছি, সেগুলোকে তোমরা পড়ে নেবে। এবার এসে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। প্রতিটি দেশের সংবিধান থাকা অপরিহার্য। ভারতেও একটা সংবিধান আছে। 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছে। ভারতের সংবিধানের প্রকৃতি বিশ্লেষণ করলে বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। প্রথমেই বলি যে এটা লিখিত বৃহত্তম সংবিধান। ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। 1950 সালে এই সংবিধান চালু হয়। আচ্ছা, এছাড়াও বলি সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। ভারতের সংবিধান দুষ্পরিবর্তনীয় ও সুপরিবর্তনীয় মিশ্রণ রয়েছে। ভারতের সংবিধান ব্রিটেনের মতো সুপরিবর্তনীয় নয়, আবার আমেরিকার মতো দুষ্পরিবর্তনীয় নয়। এক্ষেত্রে দুটোরই সংমিশ্রণ রয়েছে। ইউনিয়ন। ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্র শব্দটি কোথাও উল্লেখ করা হয়নি। ভারতের সংবিধানের প্রথম অধ্যায়ে ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন বলে ঘোষণা করা হয়েছে। এছাড়াও বলি যে মৌলিক অধিকার স্বীকৃত। ভারতের সংবিধানের 3য় অধ্যায়ে 6টি মৌলিক অধিকার রয়েছে। এই মৌলিক অধিকারগুলো হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি শিক্ষা সংক্রান্ত অধিকার, আর শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। তো এই ছিল আজকের এই প্রশ্ন এবং তার উত্তর।